এই যে যোগদান সভা বলছে, এটা আমি বলছি জবরদস্তি যোগদান, জোর করে যোগদান, ইচ্ছায় নয়। এই জবরদস্তি যোগদানে বিশালগড়ে এটা প্রকোপ বেশি, অন্য জায়গায় সেভাবে নয়, কিন্তু এখানে মারাত্মক। যাদের যাদের সিপিআইএম বলে মনে হচ্ছে তাদেরকে যোগদান করাতে হবে। এই ক্ষেত্রে এখানে দুইজন বিজেপি নেতা, একজন মণ্ডল সভাপতি যার বিরুদ্ধে আমি এফআইআর করেছি আমাদের পার্টি বুলডোজার দিয়ে ভেঙে আগুন লাগানোর অভিযোগে, আরেকজন হলো রাজ্য যুব মোর্চার সভাপতি। তারা দুইজন এই বিশালগড় এলাকায় খুঁজে বেড়াচ্ছে এখনও কারা সিপিএম আছে তাদের দৃষ্টিতে। তাদের সবাইকে যোগদান করাতে হবে। সংখ্যালঘু অংশের মানুষকে জবরদস্তি যোগদান করানো হচ্ছে রঘুনাথপুর এলাকাতে। এই যোগদানের মধ্য দিয়ে তারা ইচ্ছার বিরুদ্ধে মানুষকে নিয়ে গিয়ে প্রমাণ করতে চাইছে 16 বিশালগড় বিধানসভা এলাকা সিপিএম শূন্য হয়েছে। অর্থাৎ 2023-এ তারা যে রিগিং করবে, পরবর্তী সময় বলতে পারবে সিপিএম তো ছিল না, রিগিং না, আমরাই পেয়েছি। আমার বয়স বেশি, তাই আমি আগের জোট আমলের অভিজ্ঞতা আছে। 93 সালে এই বিশালগড়ে কংগ্রেসের নির্দল প্রার্থী নৌকা চিহ্নে দাঁড়িয়েছিল সুব্রত মহারানা। সমীবাবন ভীত সন্ত্রস্ত হয়ে যায়, কংগ্রেসের প্রার্থী তদানীন্তন মুখ্যমন্ত্রী। তাই সেখানে দেখা গেল যে 7টা বুথ ছেড়ে দিয়ে, অবিষ্টিলা, ঘনিয়ামারা এবং মুরাবাড়ি 7টা বুথ ছেড়ে দিয়ে বাকি 21টাতে আমাদের পক্ষে আর ভোট করার কোনো সুযোগ দেয় নাই। ভুলে ভেলে 2-4-5টা যদি পড়ে থাকে। 12,000 ভোটে পাশ করেছিলেন, বিশাল করে পাশ করেছিলেন, কিন্তু রাজ্যে সরকার করতে পারেননি। তো এই বিশালগড় অনেকটা পরীক্ষাগার, বিজেপির পক্ষে পরীক্ষাগার। আগে কংগ্রেসও পরীক্ষা করেছে, 12,000 ভোটের লিড নিয়ে উনি জিতেছেন। উনি বলছে আমি একা জিতলেই সরকার হবে। তা হয়নি, বামফ্রন্ট সরকার এসেছে, তৃতীয় বামফ্রন্ট সরকার। তো স্বাভাবিক কারণে আমরা তখন বলেছি নকল করে ফার্স্ট ডিভিশন পেয়েছি। এখন এই যে 10-11-তে যে ঘটনা ঘটলো, 32-34টা ঘটনা, তার মধ্যেও বুলডোজার ব্যবহৃত হয়েছে। দুর্গানগরের লেফট আউট যে পার্টি অফিসটা, যেটা আমরা খুলতে পারি না, এটা একটা বিল্ডিং স্ট্রাকচার ছিল, প্রথম আগুন দিয়ে পুড়েছে, ছাউনিটা উপরে ছিল, ওয়ালগুলো দাঁড়িয়েছিল, ওইটাকেও ভেঙে দিয়েছে। মেলাগড় পার্টি অফিসে আগুন লাগিয়ে দিয়েছে। রেজাল্ট আউট হয়েছে 12টা, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে প্রায় 1:30-2টার সময়। কেন? মেলাগড় পার্টি অফিস মাঝে মধ্যে খুলে, মাঝে মধ্যে বন্ধ থাকে না, একবারই বন্ধ করতে হবে। এখানেও হামলা করেছিল একইভাবে, আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছি যাতে আর পার্টি অফিস না খুলে। এই যে নৃশংস আক্রমণ, এগুলো পলিটিক্যালি হয়েছে, এটা সমাজবিরোধী নয়। 10-11 পলিটিক্যাল অ্যাটাক, ফেসিবাদী কায়দায় এই অ্যাটাক হচ্ছে। 100 বর্ষ আগে জার্মানিতে যে কায়দায় কমিউনিস্টদের, বিরোধীদের, গণতান্ত্রিক মানুষদের এবং সেখানকার সংখ্যালঘু ইহুদিদের উপর যে হামলা নামিয়ে এনেছিল, এটার ইতিহাস আপনারা জানেন, আমি ব্যাখ্যা যাচ্ছি। এই জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 2018 সাল থেকে যে সন্ত্রাস এবং অত্যাচারের বাতাবরণ চলছে, বিভিন্ন সময়ে আপনাদের কাছে আমরা তথ্যভিত্তিক তালিকা আমরা তুলে দিয়েছি। তারা যে পরিমাণ আক্রমণ, অত্যাচার নামিয়ে এনেছে, প্রতিদিনই সাংবাদিক সম্মেলন করতে হয়, কিন্তু আমরা সেই রাস্তায় যাই না। আমরা কিছুদিন পর পর ভয়াবহতা
পরিলক্ষণ করে আপনাদের কাছে আমাদের বক্তব্যগুলি আমরা উপস্থাপন করি। সারা রাজ্যের পরিস্থিতি এখানটা বিশ্লেষণ আমরা করব না। বিশালগড় এই মহকুমা এলাকায় আমাদের পার্টির অভিমত হচ্ছে বিশালগড় মহকুমা এলাকায় আইন শৃঙ্খলার কোনো পরিস্থিতি এখন আর অবশিষ্ট নেই। যে ধারাবাহিকভাবে যে অবনতি হচ্ছে তা এখনও এই মহকুমা এলাকায় এটা আরও বেশি করে এটার অবনমন ঘটছে। এখানটার আইন শৃঙ্খলা বলতে আর কিছু নেই। আপনারা জানবেন যে প্রথম যখন আক্রমণ শুরু হয়েছিল, আমরা যারা বামপন্থী আন্দোলনের কর্মী সমর্থক, বিশেষ করে সিপিআইএম পার্টির সঙ্গে যুক্ত, আমাদের নেতা কর্মীদের উপরে এই ভয়াবহ আক্রমণ নামিয়ে আনে। আমরা সেদিনও বলেছিলাম যে এই আক্রমণ আজকে আমাদের উপরে আসছে, আগামী দিনে তা অন্যান্য দলের উপরে আসবে, তার অনুসারীদের উপরে আসবে এবং একটা পর্যায়ে সাধারণ নাগরিক থেকে শুরু করে তাদের নিজ দলের উপরেও এই আক্রমণ তারা নামিয়ে আনবে। এটাই নিয়ম, এটাই ভবিতব্য। আমরা দেখেছি যে আমাদের এই বিশালগড় এলাকায় ধরুন এই কয়েক মাসের মধ্যে যদি দেখেন, আমাদের উপরে আক্রমণ আসছে, ব্যাপারটা শুধু তাই না। আপনারা যারা সংবাদপত্রের সঙ্গে যুক্ত আছেন, আমরা একটা কপি আপনাদেরকে দিয়েছি, দেখবেন এখানে সাংবাদিক এই যে আপনাদের মান্নান হোসেন, তাকে প্রকাশ্য রাস্তায় মৃত প্রায় ভেবে প্রাণঘাতী আক্রমণ করে তাকে ফেলে রেখেছে। আমাদের কর্মী সমর্থক যারাই আমরা আছি, আমাদের উপরে এই আক্রমণ তো হামেশাই হচ্ছে। 8ই সেপ্টেম্বর ঘটনা আপনারা দেখেছেন, আমাদের এই পার্টি অফিস যেখানটা আপনারা এখন সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছেন, পার্টি অফিসটা প্রকাশ্যে দিনের বেলায় বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে তারপর আগুন লাগানো হয়েছে। আমাদের বাড়িঘরে, বেশ কয়েকটা বাড়িঘরে শুধু আক্রমণ করেনি, ভাঙচুর করেনি, লুট করেছে, ডাকাতি করেছে প্রকাশ্য দিনের বেলায়, রাত্রিতে। এবং এটা হতে হতে এখন এমন জায়গায় গেছে, এখন আর এটা শুধু সিপিআইএমের উপরে এটা নির্ভর করছে না, সিপিআইএমের উপরেই শুধু আক্রমণটা থাকছে না। আপনাদের কাছে আমরা 10ই সেপ্টেম্বরের কাহিনী আমরা তুলে ধরেছি, 10ই মার্চের। আপনারা দেখবেন 34টা ঘটনা যা আমাদের কাছে রিপোর্টেড, 34টা ঘটনা আমরা ছাপিয়ে আপনাদের কাছে দিয়েছি। এখানটায় শুধু সিপিআইএম কর্মী না, বিরোধী দল, অন্যান্য দল যারা করে তাদের উপরে আক্রমণ নামিয়ে আনা হয়েছে। বাড়িঘরে আক্রমণ, লুট, অগ্নিসংযোগ, ডাকাতি। এই জায়গায় দাঁড়িয়ে আপনারা দেখবেন যে আমাদের পুলিশের ভূমিকা এখানটায় নিষ্ক্রিয়।